মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস ওয়ার্ল্ড। আজকে সত্যিকারই গুড মর্নিং হয়ে গেছে, বিকজ আজকে ব্লগটা সকাল সকালই শুরু করেছি। এখন ঘড়িতে বাজছে, এই ঘড়ি 10 মিনিট ফার্স্ট, তো এখন 7:30 বাজে। এখনো চলছে চা খাওয়া। চা খেতে খেতেই আলু ছুলে দেবো মাকে, কারণ আমার টিফিনটা রেডি করতে হবে। কারণ ডেলি টিফিন যেহেতু নিয়ে যাই, আর সেই জন্য একটু হাত করে দিলে ভালো হয়। তো আজকে ওই জন্য আলুটা ছুলে দেবো, বাদ বাকি কাজ মাই করবে। তো এখন চলো ঝটপট চাটা খাই, চা খেতে খেতে আলুটাও কেটে দিই, দেন আবার বাকি কাজ শুরু করবো। বিকজ আজকে সকাল থেকে ব্লগ শুরু করেছি, মানে আজকে সারাটা দিনই তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো লেটস স্টার্ট আওয়ার ডে। হয়ে গেল আলু কাটা, মা এখন দিচ্ছে ঘর ঝাড়, আর আমি তার ফাঁকে একটু পেপারে একটু চোখটা বুলিয়ে নিই। তো তারপরে ঘর ঠর পরিষ্কার করবো, জল ভরবো। তো আমার হয়ে গেল জল ভরার কাজ কমপ্লিট, আর মারও বারান্দা পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি মুছবো ঘর, দেন যাবো স্নানে। তো এখন চলো ঝটপট আগে ঘরটা পরিষ্কার করে ফেলি। কিন্তু ইসরায়েল সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্যা করণার্থে আমার নিকটবর্তী হইবে, এবং আমার উদ্দেশ্যে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে। তো ঘড়িতে বাজছে এখন 9:50। এতক্ষণ ঘরঠর পরিষ্কার করছিলাম, পিছনে দেখতেই পাচ্ছ। এইবার নিজে রেডি হব। তো রেডি হওয়ার আগে জামা কাপড় কি পরবো না পরবো সেগুলো আগে চয়েস করতে হবে। কিছুই না, এই মঙ্গলবার আর বুধবার আমি আর নতুন কিছু বার করি না, বিকজ দরকার পড়ে না। যা জামা কাপড় আমার সারা সপ্তাহে আমি পরে নিই, তো সেখান থেকেই এই দুটো দিন, শেষ দুটো দিন আমি চালিয়ে দিই। একই জিনিস রিপিট আমি করি ভাই। আমার কাছে ডেলি নতুন নতুন জামা কাপড় পোষায় না পরা, তো আমি পরি, আমি রিপিট করি জামা কাপড়। তো পিছনে দেখতেই পাচ্ছ জামা কাপড় এনে রেখে দিয়েছি। এবার রেডি হব। রেডি হওয়ার এখনো টাইম আছে, বাট একটু ধীরে সুস্থেই রেডি হব, যাতে তাড়াহুড়ো না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আধা রেডি হয়ে গেছি, এবার চেঞ্জ করার পালা। তো ঝটপট জামা কাপড়টা চেঞ্জ করে নিই। তো ঘড়িতে বাজছে এখন 9:10, হয়ে গেছি আমি রেডি। তো এবার নিচে যাওয়ার পালা। তার আগে এটা হচ্ছে আজকের ড্রেস। এই কুর্তিটা আমি পরেছিলাম গত বৃহস্পতিবার সিনেমা দেখতে যাওয়ার সময়, তো সেটাই আবার আজকে রিপিট হয়ে গেল। তো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি মা ব্রেকফাস্টে কি দিয়েছে। তো ইচ্ছা ছিল আজকে থেকে ফাস্টিং স্টার্ট করার, বাট সেটা হলো না, বিকজ কিছু আরো ওটার ভিতরে আরো কিছু রিসার্চ করে তারপরে ওটা স্টার্ট করাটা বেটার হবে। তো এখন আপাতত নিচে যাই। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা আর গুড়। এই শীতকালেই গুড়টা ভালো পাওয়া যায়, যার জন্য এই সময় গুড়ের জিনিস বা একদম টাটকা গুড়টাই খাওয়া যায়। তো টিফিনও এদিকে রেডি হচ্ছে। এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়ি, কারণ টাইমটাও এগিয়ে যাচ্ছে, তো টাইমের মধ্যে অফিসে ঢুকতেও হবে। তো পড়লাম বেরিয়ে, ঘড়িতে 10টা বেজে গেছে। আজকেও একটু মনে হচ্ছে লেটই হবে, 5 মিনিট ঢুকতে।
তো এখন যাই, গিয়ে বাস ধরি। আসলে আমিও নোটিস করছি না, একদম তা নয়, কে কিছুটা একঘেয়ে হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, আমি যে চ্যাপ্টারটা শুরু করেছি বা যে জিনিসটা নিয়ে ইউটিউব ব্লগ চালু করেছি, দ্যাট ইজ মাই ডেলি লাইফ। এবার ডেলি লাইফে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয় না, তাও চেষ্টা করি নতুন কিছু করার। এই বন্ধুর সাথে দেখা করতে গেলাম বা কোথাও গেলাম বা কিছু কিনতে গেলাম, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সেটা হয়তো আজকে না পেলেও 1-2 দিনের মধ্যে তুমি পাবে। এখন যতদিন যেদিন যেরম যায় সেরকমই ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো আশা করি ডে বাই ডে আমি জিনিসটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। আপাতত এখন চলো গিয়ে আগে বাসে উঠি, কারণ এরপরে লেট করলে আরো লেট হয়ে যাবে। তো ঘড়িতে অলরেডি 35 বেজে গেছে, 10টা। আজকে হয়তো একটু তাড়াতাড়ি হওয়ার চান্স ছিল যদি একটু ভালো বাসে উঠতাম না। আজকে যেভাবে বাসটা নিয়ে এসছে না, লোকে আমাকে আওয়াজ দেয় ঠিকই কি আমি বাসে উঠি না, অটোয় উঠি। আমি বাধ্য হয়ে অটোয় উঠি, বিকজ আমার সাথে পাবলিক বাসের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। এই কারণেই আমি অটোয় উঠি, মানে ইচ্ছা না থাকলেও লেট হয়ে যাবে তোমার। তো এনিওয়েজ, এখন কৈলানে নেমে পড়েছি। এবার এখান থেকে অ্যাজ ইউজুয়াল ধরবো রিক্সায় যেতে আরও 7-8 মিনিট তো লাগবে। তো এবার যাওয়া যাক। কৈলান থেকে উঠে পড়লাম রিক্সাতে। নর্মালি এখন আমি চেষ্টা করি একটা সাইড রিক্সায় যাওয়ার, আরেকটা সাইড হেঁটে আসার। তো সকালবেলা যেহেতু তাড়াহুড়ো থাকে, তাই সকালবেলায় রিক্সায় উঠে পড়েছিলাম। আর এই জায়গাগুলো তোমরা আগেও হয়তো দেখেছো, এটা আমি রিসেন্টলি শ্যুট করা শুরু করেছি, কারণ শুধু শহরের পরিবেশের সাথে সাথে কিছুটা গ্রামের পরিবেশও দেখা উচিত বলে আমার মনে হয়। অফিসে দেখতেই পাচ্ছ অ্যাটেন্ডেন্সও দেওয়া হয়ে গেছে। কালকে থেকে হঠাৎ করে দেখছি ডান হাতটার কোনোই থেকে খুব পেন হচ্ছে। এটা মেবি হয়তো রিয়াকশন, অতগুলো কেক ফেটাতে হয়েছে। আর আমার ডান হাতের প্রবলেমটা অনেক আগে থেকেই, ক্লাস 12-এর পর থেকেই এই প্রবলেমটা হয়েছে কনুইয়ের থেকে। এবং ওখানে কিছু হেভি কাজ করলে বা খুব জার্ক হলে পেন হয়। তো আমার মনে হচ্ছে যেহেতু কেক ফাটানোতে অনেকক্ষণ ধরে ফাটাতে হয়, তো সেখানে একটা হাতে প্রেশার পড়ে, তো এটা মনে হচ্ছে সেটারই পেন। ব্যথাটা অনেকদিন পর আমাকে জানান দিল। তো এখন চলো অফিসে ঢুকে কাজ শুরু করে দিয়েছিলাম। অফিসে ঢুকেই নিজের যা যা পেন্ডিং কাজ ছিল, ফলো আপ করার ছিল, সেই সবই করছিলাম। ঘড়িতে বাজে এখন 2:10 বাকি। খিদে পাচ্ছে, তো ভাবছি লাঞ্চটা সেরেই নেব। আবার কখন ভাগতালে কাস্টমার চলে আসবে জানা নেই। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই। অবশ্যই তোমাদের দেখাবো আজকে লাঞ্চে কি আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট ফোন কল করার আছে। তো আগে ফোনটা সেরে নিই, তারপরে লাঞ্চে যাবো। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ: পরোটা, আলু কালো জিরের তরকারি, আর এর ভিতরে আছে গুড়, ঝোলা গুড়। তো এখন লাঞ্চটা না করলে লেট হয়ে যাবে, তো আগে লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে বাজছে এখন 4:26, এখনো 1 ঘন্টা বসবো এখানে, তারপরে বেরোবো 5:30 নাগাদ। আজকে তো ফাঁকাই গেল, মঙ্গলবার দিন। এখন দেখার কালকে কিরকম যায়। কালকে বুধবার আছে, কালকে 1-2 ভিজিট হওয়ারও কথা আছে। দেখা যাক কি হয় না হয়। সব কিছুই প্ল্যান করতে হবে, প্ল্যানিংয়ের উপরই সব কিছু ডিপেন্ড করছে। তো আপাতত এখন বাকি 1 ঘন্টা কাটাই। কাজ সেরকম কিছু বাকি নেই, সব কাজই মোটামুটি সারা হয়ে গেছে। তো লেটস সি। তো এতক্ষণ বসে বসে ভিডিওই দেখছিলাম, বিকজ কাজ তো আগেই শেষ হয়ে গেছিল। এইবার ঘড়িতে বাজে 5:25।
এবার বাড়ি যাওয়ার পালা। ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, সব রেডি। এবার ওপরে যাব, ওপরে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশন আপ হয়ে দেন নিচে নেমে বেরিয়ে পড়বো। আর ওয়েট করার কিছু নেই, পড়লাম বেরিয়ে। আজকের মতন দোকান বন্ধ করে আজকের মতন কাজ শেষ। এবার বাড়ি যাওয়ার পালা। একটু মুডটা অফ আছে, নট ইন আদার সেন্স, বাট একটু জব রিলেটেডই একটু মাইন্ডটা অফ যাচ্ছে। বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়, ছোটবেলা থেকেই সেটা শিখেছি। তো দেখা যাক, আপাতত চলো বাড়ি যাই। কারণ 2024-এ আমি আরেকটা পণ নিজের কাছে করেছি, কে যাই হয়ে যাক না কেন কোনো জিনিস নিয়ে মাথা গরম করব না চট করে, এবং সব জিনিস খতিয়ে দেখার চেষ্টা করব। তো এখন যাওয়া যাক, তার আগে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে, নাহলে আবার অ্যাবসেন্ট হয়ে যাবে। টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পৈলানে। অ্যাকচুয়ালি সামটাইমস কিছু নতুন এক্সপিরিয়েন্স করা ভালো, এটা আমি মানি মন থেকে। যে একঘেয়ে জীবনের থেকে there has to be something new in your life. তো লাস্ট 3 দিন ধরে আমি নতুন কিছুই আনার চেষ্টা করছি আমার লাইফে এই হেঁটে। এবং সত্যি কথা বলছি, আজ 3 দিনের মধ্যে আজকে আই রিয়েলি ফিল বেটার, বিকজ গান চলছিল এবং এই 1.5 কিলোমিটারের হাঁটাটা আর হাঁটা বলে মনে হয়নি। নিজের মনে গান শুনতে শুনতে ভাবতে ভাবতে হেঁটে হেঁটে চলে এসেছি পৈলানে। এখন চলো রাস্তাটা ক্রস করি, করে অটোয় উঠি, কারণ এখান থেকে এবার অটো ধরবো। কাল অবধি তো অটোর অবস্থা খুবই বাজে ছিল। দেখা যাক আজকে কি হয়। আজকে তো নর্মাল ডে, আজকে কোনো ছুটিও নেই, কিছুই নেই। পৌঁছে গেলাম বাড়ি। ঘড়িতে এখন বাজছে 6:45। আজকে আর রুটি নিতে হয়নি, মা আজকে বাড়িতে রুটি করেছে। এবার যা হয়, এভরিথিং ডাজন্ট গো ওয়েল, তো there is some personal issues. তো ঘড়িতে বাজছে এখন 8:05। এতক্ষণ নিচেই বসেছিলাম। আজকে কালকের থেকেও তাড়াতাড়ি ঢুকেছি, 6:45 মধ্যে বাড়ি ঢুকে গেছি। তো এতক্ষণ নিচেই বসেছিলাম, মার সাথে গল্প কথাবার্তা বলছিলাম, বিভিন্ন জিনিস নিয়ে ডিসকাশন ছিল, সেগুলো করছিলাম। করে এখন এই জাস্ট ওপরে এলাম। ওপরে এসে এবার যা হয় চেঞ্জ করব। একটু টায়ার্ড, যখনই উইক অফটা আসতে থাকে তো আস্তে 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 টায়ার্ডনেসটা বাড়তে থাকে। তো দ্যাটস ওয়াই একটু টায়ার্ড, নাথিং মোর। প্লাস একটা পার্টিকুলার জিনিস আমার আটকে আছে, সেই আটকে থাকা ম্যাটারটা নিয়ে খুবই প্রবলেম ফেস করছি লাস্ট 10 দিন ধরে, হেডেকটা। এবার কালকেও যদি জিনিসটা ক্লিয়ার না হয়, আবার আমাকে বৃহস্পতিবার দিন ব্যাংকে যেতে হবে। বাট প্লিজ প্রার্থনা করো যে 10 দিন ধরে যে হেডেকটা নিয়ে আমি ঘুরছি, সেই হেডেকটা যেন কালকে ক্লিয়ার হয়ে যায় এবং সব কিছু যাতে আবার নর্মাল স্মুথ হয়ে যায়। তো আমি বেসিক্যালি হেডেক নেওয়ার পাবলিক নই, ট্রাস্ট মি। আমাকে খুব সহজে তোমরা প্যানিক করতেও দেখবে না, বা খুব ইজিলি কোনো হেডেকের পক্ষে যেতেও আমাকে দেখবে না। খুব বড় কিছু না হলে আমি অত ইজিলি প্যানিক করি না, বা আমি অত ইজিলি হেডেক নিই না। কিন্তু এই যে ম্যাটারটা হয়েছে, ইটস রিয়েলি আ বিগ, যেটা আমার কাছে আটকে আছে, অনেক দিন ধরে আটকে আছে। লাস্ট 10 days হতে চললো অলমোস্ট জিনিসটা আটকে আছে। তো ফিঙ্গার ক্রস, এক্সপেক্টেড। আমি এখনো কাস্টমার কেয়ারে কথা বললাম, তো ওরা বললো হোপফুলি কালকে মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি কালকেও জিনিসটা ক্লিয়ার না হয়, তাহলে আবার আমাকে বৃহস্পতিবার ব্যাংকে দৌড়ঝাঁপ করতে হবে। তো দেখা যাক, এখন আপাতত চেঞ্জ করি, ফ্রেশন আপ হই,
ঘড়িতে বাজছে এখন 10টা 10। এবার নিচে যাওয়ার পালা। এতক্ষণ ব্লগ এডিট করলাম, দেন ফেসবুকে একটা ব্লগ ছাড়লাম পুরনো, দেন শর্টস আপলোড করলাম এডিট করে। এইবার নিচে ডিনার করতে যাব। খিদে পেয়েছে প্রচন্ড, কারণ মাঝখানে আর কোনো স্ন্যাকিং করিনি। সেই দুপুরে লাঞ্চ করেছিলাম 2টোর সময়, আর এখনই ডিনার করব। তো এবার নিচে যাই। তো এখন ঘড়িতে বাজছে 11টা 10। ডিনার সেরে ওপরে আসা হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সারাটা দিন আজকে সকাল থেকে রাত্রির অবধি কি কি করলাম মোটামুটি পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি, কিছুই বাদ দিইনি আজকে, যে কারণে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছিলাম। এবং চেষ্টা করব যে যতদিন পারা যায়, যতদিন পসিবল হবে, যে সব ডে স্টার্ট থেকেই তোমাদের সাথে ব্লগিংটা স্টার্ট করার। তাইলে তোমাদের সাথে আরো বেশি সময় থাকা যাবে এবং আশা করছি তোমাদেরকে আরো বেটার এন্টারটেনমেন্ট আমি প্রডিউস করতে পারবো ছক বাঁধা টাইমের বাইরে গিয়ে। তো আপাতত আজকে এই অবধি। যদি লাস্ট অবধি দেখে থাকো, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা প্রজিত বলি, কারণ তোমাদের জন্যই এত কিছু করা, তোমাদের কাছে আসার জন্যই এই উদ্যোগটা নেওয়া। তো আজকে গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট। কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা।